পাথারে বসে আছি একারে, এই জগতে আপন কেহ নাই, এই জগতে আপন কেহ নাই, এই জগতে আপন কেহ নাই। আরে পাশে একটা ছাগল ছিল, আমার গান শুনে ছাগলটাও চলে গেল। এত খারাপ গান গাই আমি। আরে আরে বাঘ মামা যে জমি চাষ করতে যাচ্ছ বুঝি? তা আমার জমিটা কবে চাষ করে দিবে? জমিতে ফসল রোপণ করতে হবে তো। আরে ভাগ্নে, এত অস্থির হচ্ছিস কেন? আজই তোর জমি চাষ করে দিব। আমার ট্রাক্টরটা খারাপ হয়েছিল, তাই তো সব শিডিউল ওলট পালট হয়ে গেছে। তবে ভাবিস না, আজ বিকেলের শিডিউল তোর। আচ্ছা মামা, তবে ভালো করে জমিতে চাষ করে দিও, ঠিক আছে? আমি যাচ্ছি সার কিনতে। জমিতে এবার ভুট্টা চাষ করব, বুঝলে? জীবনে তো খাওয়া ছাড়া কিছুই নেই, আইবি খেয়ে আর শুয়ে বসে থেকেই দিন কাটাচ্ছি। তবে আমটা খেতে কিন্তু খুব সুস্বাদু। আহা, ওরে বাবারে, কি লাগলো রে কপালে! কপাল ফুলে একদম আলু হয়ে গেল। এই কে কে আমায় ঢিলছিল রে? ওরে মিসকে হারামজাদা, তবে তুই করেছিস এই কাজ? ইরি মাইরি, কেম নামের আটি, পাক মামার মাথায় গিয়ে পড়তে হলো তোকে। পাক মামা তো খুব খেপেছে, না জানি এবার কপালে কি আছে। হারামজাদা মিসকে, ওখানে বসে কি বিড়বিড় করছিস? নাম বলছি, নাম বলছি গাছ থেকে। আমার গায়ে আমের আটি দিয়ে ঢিল ছোড়া, ওই আম আমি তোর পিছন দিয়ে বের করে দিব আজ। ওরে বাবা রে, কি লাগলো রে! বাঘ মামা তো হেভি খেপেছে। বাবারে বাবা, পালা মিসকে পালা, এখানে থাকলে হাড্ডি গুড্ডি আর আস্ত থাকবে না, মাইরি। এই হারামজাদা, এই এখন পালাচ্ছিস কোথায়? হ্যাঁ দাঁড়া বেটা, আজ তোর 12টা আমি বাজাবো। ইরে মাইরি, একটু ঘুমিয়েও শান্তি নেই। কে এখানে মরা কান্না কাছে রে বাবা? কার আবার স্বামী মরলো? ও মা, এ তো সুন্দরী ফুলটুসি একটা মেয়ে। এই মেয়ের মুখে তো কান্না মানায় না। যাই, মেয়েটার মুখ বন্ধ করে দেই। ওরে বাবা রে, কি লাগলো রে! হাতের পুরো দফা রফা হয়ে গেল। কি ড্যান্ডারাস ডাইনি রে বাবা! তাই তুমি কে? এইভাবে আমার মুখ চেপে ধরলে কেন? তোমার কান্না বন্ধ করার জন্য। কিন্তু তুমি আমার হাতে কামড় দিলে কেন? কি লাগলো রে বাবা? কামড় দিয়েছে বেশ করেছি। তুমি এমন ইম্পর্টেন্ট কান্নার সময় আমার মুখ চেপে ধরেছিলে কেন? তবে আমিও তোমার মুখ চেপে ধরে বেশ করেছি মাইরি। বাট কিন্তু তোমার মতো সুন্দরী ফুলটুসির এত কিসের দুঃখ গো, বলো তো শুনি। দুঃখ থাকবে নে, আমার স্বামী যে অলসের অলস, সারাদিন খাওয়া আর ঘুমানো, আর সংসারের সব কাজ বড়দের মতো আমাকে করতে হয়। ইরে মাইরি, তবে ছেড়ে দাও ওই স্বামীকে, আর টুক করে আমার সাথে ঝুলে পড়ো। তোমার মতো সুন্দরী ফুলটুসি বউ পেলে তো আমি মাথায় তুলে রাখবো। ওরে হারামজাদা ক্যারেক্টারলেস, এ ছিল তোর মনে? আমার স্বামীর আজীবী কথা শুনে তুই সুযোগ নিতে এসেছিস, তবে রে। ওরে ওরে, মারলো রে, মেরে ফেললো আমাকে। ওরে বাবা, আর মেরো না সুন্দরী, তুমি আমাকে বিয়ে করবে না সেটা বললেই হতো। আর মেরো না সুন্দরী। ওরে বাবা, তোমায় বিয়ে করতে না পারি, তোমায় তো একটু হেল্প করতে পারবো। কি কি হেল্প করবি তুই আমার হারামজাদা? বেশি কিছু নয়, আপাতত তোমার স্বামীর অলসতা দূর করে দিব। একবার আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও সুন্দরী, তারপর দেখবে কিভাবে তোমার স্বামীর অলসতা দূর করে দেই। পারবে তো? ভেবে দেখো ভালো করে, নয়তো তোমার কপালে কিন্তু দুঃখ আছে। হ্যাঁ হ্যাঁ গো, আমার ভাবা হয়ে গেছে। তুমি একবার আমাকে নিয়ে চলো না, চলো গো চলো। আহা, এমন শব্দ হচ্ছে কেন? যতই ভাঙ্গা ভাঙ্গির শব্দ হোক, আমি ঘুম থেকে উঠবই না, চোখও মেলবো না। আরে আরে, চোর চোর চোর, মোবাইল চুরি করে নিয়ে গেল। চোর চোর! দেখলে দেখলে তো কেমন অলস স্বামী জুটেছে আমার কপালে। ঘর থেকে মোবাইল চুরি হচ্ছে, আর পাশে সেই ব্যাটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। আচ্ছা আরামজাদা শ্বশুরের ব্যাটা, আজ তোকে মেরে আমি পাট পাট করে দিব।
আহা, কপাল করে একটা বউ পেয়েছো মাইরি। গলা তো বাঁশের মতো আর হাত হচ্ছে হাতুড়ির মতো। এই বউয়ের সাথে সংসার করছো কিভাবে, হ্যাঁ? কি আর করব দাদা, আমি তো অলস। আমার কপালে যে বউ জুটেছে এটাই অনেক। সত্যি বলতে কি, আমার না ঘুম ছাড়া আর কিছুই ভালো লাগে না। আরে হ্যাঁ, ঘুমোই তো আসল। তুমি বেশি ঘুমাও বলে তুমি এত সুন্দর। সত্যি বলছি ভাইয়া, তোমার চেহারা কিন্তু সিনেমার হিরোর মতো। তুমি তো নায়িকার মতো বউ ডিজার্ভ করো। বলছো কি, নায়িকা? সত্যি বলছো তুমি? ইরি মাইরি, সত্যি মানে দিন সত্যি। দাঁড়াও, তোমায় একটা ছবি দেখাচ্ছি। এই যে দেখো, এই মেয়ে তোমার চেহারা দেখে ক্রাশ খেয়েছে, তোমায় বিয়েও করবে বলেছে। আরে বাহ, দেখেই তো ক্রাশ খেয়ে গেলাম। এই মেয়ে তো শুধু নায়িকা নয়, একেবারে অপসরী। বলছি, তুমি এই মেয়ের সন্ধান কোথায় পেলে? আর এই মেয়ে কি সত্যি আমায় বিয়ে করবে? ইরি মাইরি, করবে করবে। আজই তো তোমার ছবি মেয়েকে দেখিয়ে সম্বন্ধও করেছি। মেয়ে তো তোমায় দেখেই পছন্দ করেছে মাইরি। তবে একটা শর্ত দিয়েছে, তোমায় চাষাবাদ করতে হবে। আমি করব চাষাবাদ? আমি তো সারাদিন ঘুমিয়েই কুল পাই না, আমি চাষাবাদ করব কখন? ইরি মাইরি, তবে তো আমার কিচ্ছু করার নেই। তুমি চাষাবাদ করে ফসল ফলাতে পারলেই ওই মেয়ের সাথে তোমার বিয়ে হবে, না পারলে হবে না। কি জ্বালা! আচ্ছা আচ্ছা, সুন্দরীকে বিয়ে করার জন্য হলেও আমি চাষাবাদ করব। বাবা গো বাবা, হাঁটতে হাঁটতে বড্ড হাঁপিয়ে গেছি। এখন দুদণ্ড না ঘুমালে তো আর হাঁটার এনার্জি পাবো না। কিন্তু ঘুমাবো কোথায়? আশেপাশে তো কোথাও কোনো গাছতলাও নেই। কোথায় ঘুমাই? না, আর খুঁজবো না। এবারে এই পেঁপে গাছে হেলান দিয়ে আমি ঘুমাবো। মরণ! পেঁপে গাছটাও আমার ভার সইল না। কি লাগলো গো বাবা! তবে পেঁপে গাছটা ভেঙে ভালোই হলো, আমি অনেকগুলো বীজ পেলাম। কি সুন্দর করে ঘুমাচ্ছে। তবে মিচকে কিন্তু দেখতে ভালোই। আমি কেমন জানি দিন দিন মিচকের উপর উইক হয়ে পড়ছি। কি লজ্জা, কি লজ্জা। বাঘ মামা, ও বাঘ মামা, দাঁড়াও। তোমার দেখা পেয়ে ভালোই হলো। বাঘ মামা, তুমি আমার জমিটা চাষ করে দাও তো। জমিতে যে চাষাবাদ করবো ভাবছি। চাষ করবি ভালো কথা, কিন্তু বাছা, তোর জমিতে তো অনেক ময়লা ঘাস। তুই আগে এসব ঘাস আগাছা পরিষ্কার কর, তারপর আমি জমি চাষ করে দেব, ঠিক আছে? কি, জমির এত আগাছা পরিষ্কার করতে হবে? না, আমি এত আগাছা পরিষ্কার করতে পারবো না। আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি বরং বাড়ি যাই। আরে বাবা, এই মুরগি তো একেবারে ঘরের চাল চাষ করে দিচ্ছে। আইডিয়া পেয়েছি আমি। আমি কষ্ট করে জমির আগাছা পরিষ্কার করে জমি চাষ করতে পাবো না। আমি বরং ঘরের চালেই পেঁপের বীজগুলো রোপণ করব। ফিসকে রে ফিসকে, তোর কি বুদ্ধি! ওয়াও, কি দারুণ হয়েছে! ঝিঙ্কো না কর, ঝিঙ্কো না কর, ঝিঙ্কো না কর, না না। বিয়ের বাদ্য বাজাও রে, খুশির খবরও জানাও রে। ফিসকে করবি দ্বিতীয় বিয়ে, লা 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 লা। আরে আরে ভাইয়া, এত নাচ কিসের? তুমি তো এখনো চাষাবাদ করতে পারলে না, বিয়ে করবে কিভাবে, হ্যাঁ? আরে আরে, তুমি কি কানা হয়েছো নাকি? ওই দেখো, আমি ঘরের চালে পেঁপে গাছ লাগিয়েছি। আর কদিন পরেই পেঁপে ধরবে, আর আমি সেই পেঁপে বিক্রি করে দ্বিতীয় বিয়ে করব। ইদি মাইদি, ঘরের চালে পেঁপে গাছ, তাও আবার এত খাটো কেন? তুমিও না ভাইয়া বড্ড বোকা। ঘরের চালে আবার পেঁপে চাষ করা যায় নাকি? সার ও ঔষধ মাটি ছাড়া পেঁপে হবে কি করে? কি যে বলো না তুমি! আমি ওই সুন্দরীকে বিয়ে করার জন্য পাথরে ফুল ফুটাতে পারবো, আর এই ঘরের চালে পেঁপে চাষ করা তো তুচ্ছ ব্যাপার। হ্যাঁ, ভিজকে তো আবার দ্বিতীয় বিয়ের বন্দি করছে। তবে তো ভালোই হবে, আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এই এই, কি করছো কি তুমি? ওভাবে ঘরে চলে আসছো যে? পড়ে যাবে তো। নামো নামো বলছি, নামো।
কি করছো কি তুমি? এই তুমি চুপ করো তো, আমাকে নিয়ে তোমার অত ভাবতে হবে না। কিছুদিন পর আমাকে নিয়ে ভাবার জন্য অন্য কেউ আসবে। হারামজাদা শ্বশুরের বেটা, এত বড় কথা! তুই আমায় কথা শোনাচ্ছিস? তুই বিয়ে করবি আর আমি কি করে চেয়ে থাকবো নাকি? হ্যাঁ, আমিও বিয়ে করব। আমিও একজনের উপর ক্রাশ খেয়েছি। তোমার যা ইচ্ছে হয় করো, তবে তোমার আগে আমি বিয়ে করব। হ্যাঁ, একবার গাছে পেঁপে ধরতে দাও, আমি এই গাছের পেঁপে বিক্রি করেই ওই নায়িকাকে বিয়ে করব। বড় আসালে, তোমার ওই কাঠো পেঁপে গাছ কোনোদিনও বড় হবে না, আর পেঁপেও ধরবে না। পেঁপে বিক্রি করে বিয়ে করার স্বপ্ন তো তোমার স্বপ্নই থেকে যাবে। আর তুমি করবে আমার আগে বিয়ে? একবার মিচকে আসুক, আমি আজই মিচকে বিয়ে করব। হ্যাঁ, এই তো আমি চলে এসেছি ডার্লিং। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? আমি ভুল শুনছি না তো? আমি স্বপ্ন দেখছি না তো? মাইরি, না গো, তুমি যা শুনেছো সব সত্যি। আমি সত্যি তোমায় বিয়ে করব। ইরি মাইরি, তবে আর দেরি কেন? চলো আমরা এক্ষুনি বিয়ে করবো ডার্লিং। এই তোরা যাচ্ছিস কোথায়? এই মিজকে, নিজে বিয়ে করার আগে আমাকে আমার নায়িকাকে এনে দে, নয়তো আমি তোদের বিয়ে হতে দেব না। হ্যাঁ, ইরি মাইরি, কিসের নায়িকা? আমি তো ওই মেয়েকে চিনিই না। ওই ছবি তো আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছিলাম তোকে বোকা বানানোর জন্য। কি এত বড় ধোকা? আমায় ধোকা দিয়ে তোরা বিয়ে করবি? তবে দাঁড়া, নামতে দে আমায়। ইরি মাইরি, চলো ডার্লিং, সেবা চলো, তাড়াতাড়ি চলো। এই পালাচ্ছিস কোথায়? তুই নায়িকাও দিলি না, আবার আমার বউ নিয়ে পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।